আচ্ছা, এই যে নির্বিকল্প জ্ঞান যে অনুভব তা আমরা সকলেই জানি, কিন্তু এই নির্বিকল্প জ্ঞান অনুভব হলেও তা যথার্থ অযথার্থ বিভাগ বহির্ভূত কেন? অর্থাৎ নির্বিকল্প জ্ঞান অনুভব হওয়া সত্ত্বেও তাকে যথার্থ অনুভব বা অযথার্থ অনুভব কোনো বিভাগেই ফেলা যায় না কেন? সে বিষয়েই আজকের আলোচনা। আমরা সবাই জানি যে ন্যায় মতে জ্ঞান দু প্রকার। কি কি? স্মৃতি আর অনুভব। অনুভব আবার দু প্রকার। কি কি? যথার্থ অনুভব বা প্রমা আর অযথার্থ অনুভব বা অপ্রমা। এই যথার্থ অনুভব বা প্রমা আবার চার প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি আর শব্দবোধ। এই প্রত্যক্ষ আবার দু প্রকার, অর্থাৎ প্রত্যক্ষ প্রমা দু প্রকার। কি কি? নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু অনুভব থেকে বিভাগটা আসছে, তাহলে নির্বিকল্প জ্ঞানও এক প্রকার অনুভব। কিন্তু এই নির্বিকল্প জ্ঞানকে যথার্থ অনুভব বা অযথার্থ অনুভব কোনো বিভাগেই অন্তর্ভুক্ত করা যায় না। কারণ এই যে যথার্থ অনুভব এর এই যথা শব্দের যে অর্থ করা হয়েছে সেটি কি? যথা শব্দের যে অর্থ করা হয়েছে সেটি হলো বিষয়টি যদ্ধর্ম বিশিষ্ট, অনুভব যদি তদ্ধর্ম বিশিষ্টই হয় তবেই তা হবে যথার্থ অনুভব। কিন্তু নির্বিকল্প জ্ঞান বিষয়টি যদ্ধর্ম বিশিষ্ট অনুভবটিকে তদ্ধর্ম বিশিষ্ট রূপে প্রকাশ করতে পারে না। যদিও নির্বিকল্প জ্ঞান অনুভব, কিন্তু অনুভব হওয়া সত্ত্বেও বিষয়টি যদ্ধর্ম বিশিষ্ট অনুভবটিকে তদ্ধর্ম বিশিষ্ট রূপে প্রকাশ করতে পারে না। তাই নির্বিকল্প জ্ঞানকে যথার্থ অনুভব বলা যায় না। আবার নির্বিকল্প জ্ঞানকে অযথার্থ অনুভব এই ভাগেও ফেলা যায় না। কেন? কারণ অযথার্থ অনুভবের ক্ষেত্রে কি হয়? অযথার্থ অনুভবও তো বিষয়কে ধর্ম বিশিষ্ট রূপেই প্রকাশ করে। যদিও সেই ধর্ম স্বকীয় নয়, পরকীয় ধর্মকেই স্বকীয় রূপে প্রকাশ করে থাকে, তথাপি নির্বিকল্প জ্ঞানকে অযথার্থ বলা যায় না। কারণ নির্বিকল্প জ্ঞান তো মানে ধর্ম বিশিষ্ট রূপে কোনো কিছুকে প্রকাশ করতেই পারে না, তাই না? নির্বিকল্প জ্ঞানের তো লক্ষণই আছে যে নির্বিকল্প জ্ঞান হচ্ছে প্রকার, মানে কোনো প্রকার বিশিষ্ট, নিষ্প্রকারক, তাই তো? কোনো প্রকার বহির্ভূত, আর কি কোনো প্রকার নেই। তাহলে এই জন্যই নির্বিকল্প জ্ঞানকে আমরা অযথার্থ অনুভবের মধ্যেও ফেলতে পারি না। তাই নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে কি দেখলাম? যে নির্বিকল্প জ্ঞান যথার্থও নয়, অযথার্থও নয়। তাই নির্বিকল্প জ্ঞান সম্পর্কে এই যথার্থ বা যথার্থ ও অযথার্থ এই বিভাগ সম্পর্কিত কোনো কথা বলা যাবে না।